সেই উঠেছি সকাল 5:30টায়, তখন থেকে কাজ চলছে। সকালবেলা ঘুম থেকে উঠে আজ আমার খিদে পেয়ে গেছে, কারণ কালকে রাত্রেবেলা খাওয়া হয়নি। 5:30টায় ঘুম থেকে উঠে মনে ভাবছি কি ডাক্তার ব্রাশ করেই যা কিছু একটা খেয়ে এত খিদে পাচ্ছে না, ভালো লাগছে না। সব থেকে বড় কথা, আমি না খিদে সহ্য করতে পারি না। বাসি কাজ সব সেরে উঠতে উঠতে 7টা বেজে গেছে। তারপরে রান্নাঘরে ঢুকে রান্নাবান্না করলাম, সবাইকে পরিপাটি করে দিতে হবে, যেহেতু সবাই অফিস হয়ে যাবে। ওখানে নিজে খেতে হয়, তখন সবাইকে খাওয়াতে হবে। এবার সবাইকে খাওয়ানোর জন্য তাদের খাবার দাবার রেডি করলাম, রেডি করে তারা খেয়ে দিয়ে বেরিয়ে গেল। তারপরে যে খাবারটা নিয়ে বসবো অমনি আমার মা হয় ঘুম থেকে উঠে গেছে। ব্যাস, তখন আর খেতে পারলাম না, তাকে চলে গেলাম খাওয়াতে। এখন বেজে গেছে 9:30। এই যে এখন আমার জন্য রুটি করছি, রুটি করবো, তরকারি করবো, তারপরে গিয়ে আমি খাবো। এই হলো গিয়ে আমাদের লাইফ। আর আগে বাপের বাড়িতে পটের বেবি ছিলাম, মামুকের সামনে এসে খাবার থাকতো, তখন খাওয়ার ইচ্ছা থাকতো না। আর এখন খিদে পাচ্ছে, কি হারে খিদে পাচ্ছে, খেতে পাচ্ছি না। বাসি কাজকর্ম সেরে রান্নাবান্না করে আবার ফেসবুক ইউটিউবে ভিডিও পোস্ট করতে হবে, টাইম ওভার হয়ে যাচ্ছে, সেগুলোও করে এসেছি। এই এখন রান্না করে খেতে খেতে আমার বেজে যাবে 10টা। বুঝতে পারছো আমাদের লাইফ কীরকম ইজি? সবাই দূর থেকে দেখে ভাবে কত ইজি লাইফ আমাদের, এত ইজি লাইফ। ভিডিও করে সারাদিন, কি সুন্দর ভিডিও করে। এই যে ভিডিও করার অবস্থা দেখো, সকালবেলা খিদে পেয়ে যায় 5টায়, খেতে এখনো পারিনি, রুটি করবো তারপরে গিয়ে খাবো। তোমাদের লাইফটাও শেয়ার করো।